সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটি শিক্ষণীয় ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করব। রাজহাঁস এবং কাক, সোয়েন অ্যান্ড ক্রো স্টোরি। একটা কাক ও রাজহাঁসের মধ্যে কথাবার্তা চলছিল। রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল, তুমি কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং কি ধবধবে সাদা। আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম। আমার রং কালো, তাই কি বিচ্ছিরি না দেখতে আমি। কাক ভেবেছিল যে রাজহাঁস জলে থাকে বলেই হয়তো তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফর্সা হয়ে গেছে। যেই না ভাবা অমনি তার মাথায় বুদ্ধি খেলে গেল। কাকটিও জলে নেমে পড়ল। তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পারে উঠে এলো। কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখলো সে যেমন আগে কালো ছিল এখনো তেমনি কালো রয়ে গেছে। তারপর কাকের মনে হলো শুধু জলে নামলেই হবে না, ওই জলেই তাকে বাস করতে হবে। এই ভেবে সে দিন রাত জলেই থাকতে লাগলো। কাক যতদিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত। কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। খিদে পাওয়ার সত্ত্বেও কাক জেদ করে জলে বসে থাকতো। এদিকে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। রাজহাঁস তাকে ফর্সা হবার বৃথা চেষ্টা না করতে বলল, কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না। সে রাজহাঁসের মতো সাদা হবার চেষ্টা করে যেতে লাগলো। এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন মারাই গেল। নীতি কথা, প্রকৃতিকে মেনে চলাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ, টাটা।